বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আম, পেয়ারা, লেবু, পেঁপে, জামরুল সহ অন্যান্য গাছে একটি পোকা দেখা যায়, যেটা একদম কমন একটি পোকা। বিশেষ করে আমরা পাতার নিচে এবং কাণ্ডে এবং ফলের মধ্যে আমরা দেখে থাকি। এই পোকার উপরের অংশ থাকে মোম আকৃতির, সাদা তুলার মতো, এবং ভিতরের অংশে অর্থাৎ এই তুলার ভিতরেই যে পোকাটুকু থাকে এই পোকার নাম হচ্ছে ছাত্রা পোকা বা মিলিবাগ। এই ছাত্রা পোকা বা মিলিবাগ এবং সাদামাছি এই দুটোর মধ্যে একটা পার্থক্য হচ্ছে, সাদামাছি যেমন উঠতে পারে এবং পাতার নিচে থাকে, টোকা দিলেই উড়ে যায়, কিন্তু ছাত্রা পোকা উড়ে যায় না, অর্থাৎ এদের পাখা নেই। শুধুমাত্র পুরুষ ছাত্রা পোকা যেটা আছে সেটার এক জোড়া পাখা থাকে, কিন্তু এরা মূলত নিচ থেকেই গাছের উপর উঠে। দর্শকবিন্দু, এই পোকাগুলো নভেম্বর মাসে নিচ থেকে গাছের মধ্যে উঠে এবং এই উঠার যে অব্যাহতিটা এটা প্রায় ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত থাকে। এবার আসি আমরা এটা কিভাবে ক্ষতি করে থাকে। সাধারণত ছাত্রা পোকা পাতার নিচে বসে পাতার রস চুষে খায়, কাণ্ডে বসে একদম জয়েন্ট আকারে লম্বা করে কাণ্ডের রস চুষে খায় এবং ফলের সন্ধিক্ষণের মধ্যে রস চুষে খায়। রস চুষে খাওয়ার পাশাপাশি তারা একটি লালা নির্গত করে, এটাকে মধুরস বা হানিডিউ বলা হয়, যার ফলে পাতার উপরে এরকম কালো হয়ে যায় বা নিচে কালো হয়ে যায়। এবং এই কালো হওয়াকে একটা রোগের এই কালো হওয়া মানে হচ্ছে একটি রোগ, এটাকে বলা হয় শুটি মোল্ড রোগ, যার ফলে পাতার সালোক সংশ্লেষণ ব্যাহত হয়, গাছের বৃদ্ধি থেমে যায় এবং এক পর্যায়ে গাছ মারা যায়। এছাড়াও বিভিন্ন রকমের ভাইরাস এই পোকার মাধ্যমে বংশবৃদ্ধি হয়ে থাকে। দর্শকবিন্দু, আমরা এই পোকা কিভাবে দমন করা যায় এ নিয়ে বিস্তারিত কথা বলবো। ছাত্রা পোকা দমন একটি কষ্টসাধ্য বিষয়। আমরা তিনভাবে এই পোকা দমন করতে পারি: এক, যন্ত্রের সাহায্যে; দুই, জৈব বালানাশকের মাধ্যমে; তিন, রাসায়নিক বালানাশকের মাধ্যমে। প্রথমেই যদি গাছের পরিমাণ অল্প থাকে এবং পোকার পরিমাণ অল্প থাকে, তাহলে আমরা হাত দিয়ে পিষে এটা মেরে ফেলতে পারি, অথবা পুরাতন যে ব্রাশ থাকে ব্রাশ দিয়ে ঘষে মাটিতে ফেলে আমরা পিষে মেরে ফেলতে পারি। এছাড়া নভেম্বর এবং ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে গাছের গোড়ায় 1 থেকে 1.5 ফিট আনুমানিক এরকম পর্যন্ত উচ্চতা পর্যন্ত স্বচ্ছ পলিথিন দ্বারা যদি পেঁচিয়ে দেওয়া হয়, তাহলে এই পোকা উপরের দিকে উঠতে পারে না এবং উপর থেকে নিচে নামতে পারে না। জৈবিক দমন হিসেবে 1 লিটার পানিতে 5 গ্রাম গুঁড়ো মরিচ এবং 5 গ্রাম ডিটারজেন্ট পাউডার মিশ্রিত করে পোকার গায়ে জোরে জোরে স্প্রে করা যায়, যাতে পোকার গায়ে ভালোভাবে পড়ে। এভাবেও আমরা দমন করতে পারি। এছাড়া বায়ু চমক, বায়ু পেস্টিসাইড হিসেবে এই পোকার জন্য ভালো কার্যকর হয়ে থাকে। যেহেতু এই পোকার উপরে একটি মোমের আস্তরণ থাকে, তাই এই পোকাকে ভালোভাবে স্প্রে করতে হবে, অর্থাৎ পোকার গায়ে পেস্টিসাইডটা ভালো করে পড়তে হবে। পেস্টিসাইড হিসেবে আমরা দ্বৈত পেস্টিসাইড যেমন ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন মিশ্রিত কীটনাশক যেমন নাইট্রো এসিমিক্স এবং ইমিডাক্লোপিড প্লাস ক্লোরোপাইরিফস যুক্ত কীটনাশক যেমন ডাবল, এরকম কীটনাশক আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও অ্যাসিটামিপ্রিড, ইমিডাক্লোপিড এরকম কীটনাশক ব্যবহারের মাধ্যমে এই পোকা দমন করা যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।